একটানা অনেক দিন বৃষ্টি হওয়ার পরে দেখেন আজকে একটু মেঘলা মেঘলা রোদ্দুর উঠেছে। জানি না সারাদিনের ভিতরে বৃষ্টি আসবে কি না। তো গতকালকেও কিন্তু একটু রোদ্দুর উঠেছিল, তারপরে দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছিল। আজকে কি জানি বৃষ্টি হয় কিনা, আল্লাহ বৃষ্টি দেয় কিনা। তো এই তো রোদ্রু, সবাই কাপড় চোপড় শুকাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরের আয়োজনে চলে আসলাম। সকালবেলায় ছিল লাল আটা রুটি, আর আমি এই তো দেখেন মুগ ডাল ভুনা করছিলাম, আর ডিম পোস্ট করেছিলাম। আর আমি আমার জন্য করেছি, এই তো মানে ডিম পরোটা করছি একটা। তো এখনও আমার নাস্তা হয়নি, তো দুপুরের রান্নাটা চাপাই দিয়ে তারপরে আমি আমার নিজের নাস্তা করব। আর খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হয়, তো আমি আমার গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি। আর এদিকে তো দুপুরের রান্নাটা ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। তো মাছটা একটু আমি মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি আর কি। কাঁচা মাছটা কেমন লাগে আর ভাজি করে নিই। তো আমার হাজব্যান্ড ভাজিটা পছন্দ করে না, বলে কি গ্যাস হবে। তো এই জন্য তো সকালবেলায় নাস্তা ডিম পোস্ট করা, আর ডিম পোস্ট আর ডাল, আর লাল আটা রুটি ছিল। আর এদিকে আমার কিন্তু রাত্রের সবজিটা করা হয়ে গেছে। এটা রাত্রির বেলায় তেলে মানে বাগার দেবো আর কি, তেলে দেবো, এর জন্য তেল ছাড়া সিদ্ধ করে রাখছি। আর এদিকে আমার সবজিগুলো করাটা হয়ে গেছে। ছোটো মাছের জন্যই তো আলু কেটে রাখিছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে কেটে রাখিছি। আর কাঁচামরিচের দাম এখন বর্তমানে কত করে, 400 টাকা করে কেজি মেবি। তো আমি কাঁচামরিচ আমার অনেকগুলা নষ্ট হয়ে গেছে। তো কি করা যায়, অনেক সময় ফ্রিজে উঠাতেই ভুল হয়ে যায়, এই জন্য নষ্ট হয়ে গেছে আর কি কিছুটা। তো এই তো মাছটা নামায় রাখিছি, তারপরে চুলার পরে দিয়ে দিলাম এই তো সেই আলু আর পেঁয়াজ, আর একটু তেল দিয়ে দিয়েছি। আসলে এক হাতে আমি ভিডিও করি আর এক হাতে নাড়ানাড়ি করি, এই জন্য সব কিছুই আর কি সম্ভব হয় না। তো তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন একে একে গুঁড়া মশলাগুলো দেবো। আর এখানে আমি মাছ চচ্চড়ির জন্য কোনো বাটা মশলা ইউজ করি না। এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ব্যাস এই আর কি। আর লবণ হলুদ দিতে হবে, তাছাড়া কোনো কিছু লাগে না মাছ চচ্চড়িতে, খুবই সহজ। তো এই তো আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষাই নিয়ে মাখাই নিয়ে এই গুঁড়া মশলাগুলো মাখাই নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আসলে অনেক সহজ এই মাছ চচ্চড়িটা করা। ছোটো মাছ চচ্চড়ি খুবই সহজ হয়, খুবই সহজ হয় রান্না করতে। আর এখানে বাটা মশলা কোনো কিছুই দিব না। একটু দেখেন কাঁচা ঝাল, তারপরে কি বলে পেঁয়াজ সব কিছুই কেটে দিয়েছি। আর এখন পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে বসাই দেব চুলার পরে। তো দিলাম একটু পরিমাণ মতো পানি অল্প দিতে হবে, কারণ পানিটা সব শুকায় যাবে আলুতে। পানিটা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এই ফাঁকে আমি এই চচ্চড়িটা হতে লাগুক, আর আমি এই ফাঁকে আমার নাস্তাটা সেরে নিই। আর খাওয়ার আগে আমার নাস্তাটা আমি এভাবে কেটে নিয়েছি একটা পিৎজা কাটার দিয়ে। তো একটু ছোটো করে নিয়েছি, নিয়ে তারপরে খেতে অনেক সুবিধা হবে, এই জন্য আমি ছোটো ছোটো পিসেস করে নিয়েছি। আলহামদুলিল্লাহ ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। এখন এই যে তো করলা দিয়ে দিয়েছি উপরে চুলার উপরে। আর আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ তেল, আর এখন দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে উস্তেটা কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আর এই কড়াইটা দিয়েছি আমি সকালবেলায় ডাল রান্না করছিলাম, সেই কড়াইতে আমি দিয়েছি। আর অন্য একটা কড়াই লাগাইনি। তো এটা হয়ে গেলে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। দুপুর দিয়ে রাত্রি তো শুধু একটু রুটি সেকলি হয়ে যাবে, ফ্রোজেন করা রয়েছে রুটিগুলো। তো ওখান থেকে 4 পিস রুটি নিয়ে ছেঁকে নেব, আর ওই ভাজিটা তেলে দেবো, দিলেই হয়ে যাবে।
এদিকে 12টা বেজে গেছে, বাইরে বেশ একটু মেঘলা মেঘলা। আবার ইতিমধ্যে হচ্ছে আমাদের কারেন্ট নাই, কারেন্টটা চলে গেছে প্রায় 15 মিনিট হয়ে গেল। একটু আগে রোদ্দুর ছিল, হালকা হালকা রোদ ছিল। এখন দেখেন আকাশটা কি মেঘলা, মেঘ বৃষ্টি আসবে কিনা জানি না। আকাশে যে আকাশের ছবি, তো হচ্ছে বৃষ্টি আসতেও পারে, এক ঝলক আসতে পারে। এদিকে আমি উস্তে দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। তো এটা আমি ভিজাই রাখিছিলাম প্রায় অনেকক্ষণ ধরে। তো এখানে হচ্ছে বাটা মাছ, আমরা এই মাছটাকে বাটা মাছ বলি। আর হচ্ছে রুই মাছের কয়টা টুকরো আছে আর মাথা আছে রুই মাছের, এই তো এই আমি ভিজাই রাখছিলাম। এখন হচ্ছে ভালো করে ধুয়ে একটু ভেজে নেব মাছগুলা। আসলে মাছ ভাজি না করে আমি তরকারিতে দিই না, সমস্ত মাছগুলো ভেজে তারপরে তরকারি দিই। এই তো চুলায় মাছ দিয়ে দিয়েছি, লবণ হলুদ মেখে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে ভাজতেছি, তো তেলটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য একদম উতলায়ে তেল উতলায়ে যাচ্ছে। আর এদিকে আমার হচ্ছে তো করলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দেবো। আর ঝোলের পানিটা গরম হতে হতে, আর যেহেতু ঠান্ডা পানি দেবো, গরম হতে হতে আমার হচ্ছে মাছটা ভাজা হয়ে যাবে। তখনই মাছটাও আলাদা একটু ভুনা করে তারপরে দিয়ে দেবো। আর এদিকে মাছ তরকারি হতে লাগুক চুলার পরে। আর আমি পরশু দিনকে আমাকে মেহেন্দি বেটে দিয়েছিল, মেহেদি মাথায় দেওয়ার জন্য। আর এখানে এই তো মেথিগুলো শুকাই গেছে। তো মেথি কিছু যেগুলো নরম আছে ফ্রিজি ছিল, তো আমি গতকালকে দিয়েছিলাম আমার মাথায় চুলে। আর আজকেও একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে মাথায় তেল দেবো কালকে, আগামীকাল। তো আজকেও আমি মেহেদি দেবো মাথায়। তো মেথির সাথে, মেথি বাটার সাথে আর এই যে মেহেদি মিক্সড করতেছি। তো এদিকে রান্নাও হবে, আবার এদিকে আমার নিজের শরীরে দেখাশোনাও হবে। মানে নিজের একটু নিজের শরীরটাও তো দেখতে হয়। যার যার শরীর তাকে দেখতে হবে, কারণ কেউ কারোর শরীরটা দেখবে না। এই জন্য যার যার গুছালো সে তার নিজেকেই গুছাই নিতে হবে। তো আমিও সেরকম ব্যতিক্রম না। তো আমি একটু পরিচর্যা করতেছি আমার চুলের। তো এই তো একটু পরে গোসলের প্রায় 1 ঘন্টা আগে আমি মেহেদিটা মাথায় দিই। আর এদিকে আজকে ডাল রান্না করিনি, বাসায় লোকজন কম, এই জন্য ডাল রান্না করিনি। এই ডাল আমি গতকালকে রান্না করেছিলাম, তো রয়েছে এটা। আবার আজকে একটু গরম করব, তারপরে হচ্ছে আর হয়ে যাবে গরম। ডালটা হচ্ছে আমার একটু ভালো লাগে, আর আপনাদের ভাইয়ারও একটু ভালো লাগে ডালটা, কারণ একবেলা ভাত খাই, তো ডালটা হলে ভালো লাগে। এদিকে গল্প করতে করতে এবারে করলার তরকারিটাও হয়ে গেছে। তো দুপুরের রান্না আমার কমপ্লিট। এখন কিচেনটা একটু সুন্দর করে গুছাবো। আর এই সবগুলো চুলার এই যে কত অপরিষ্কার হয়ে রয়েছে, এগুলো একটু ক্লিন করব। তারপরে আজান দিয়ে দেবো, এখন নামাজ পড়বো গোসল করে। মেশিনগুলো খুব অপরিষ্কার হয়ে রয়েছে, তো এগুলো এখন ক্লিন করবো। তরকারিটা হয়ে গেলে অন্য পাত্রে হচ্ছে ট্রান্সফার করে তারপরে এই প্যানটাও আমি ধুয়ে ফেলাই দিতে বলবো আমার হ্যান্ডে। আর বাইরে তো বাতাসের সাথে মেঘলা মেঘলা, জানি না বিকালের দিকে বৃষ্টি হবে কিনা, বলতে পারছি না। যাই হোক, কাজও হয়ে গেছে আর কাপড় চোপড়গুলোও শুকাই গেছে আলহামদুলিল্লাহ। তো গল্প করতে করতে প্রায় অনেক টাইম হয়ে গেল। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন। আর পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।